ইতিহাস সঠিক কিছু এখনো জানা যায়নি, কারণ তবে শোনা যায় যেটা যে এখনো মায়ের মন্দির এখন 400 বছরের আগে। 7 রকম ভাজা, আর 2 রকম একটা পনিরের তরকারি, আপনার আলুর দম কিংবা একটা লাবড়া, এইসব নিয়ে আপনার ভোগ হয়। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব অন্নপূর্ণা মন্দির। এই শোভাবাজার থেকে ঠিক খানিক দূর গেলেই কিন্তু একটি অন্নপূর্ণা মন্দির পড়বে এবং অসম্ভব সুন্দর এই অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটাতে আজকে আপনাদেরকে দেখাবো এবং এটা কোথায় অবস্থিত, কীভাবে আসবেন, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব। নেমেই আমরা শ্যামপুকুরের দিকে আসছি এবং এই যে শ্যামপুকুর এবি স্কুল, এই শ্যামবাজারের শ্যামপুকুর এবি স্কুলের একটুখানি এসেই আমরা কিন্তু রাস্তাটা পার করলাম। রাস্তাটা পার করেই দেখবেন একটি এখানে দুর্গা প্রতিমা দেখতে পেয়ে যাবেন এবং এই যে সামনের যে গলিটা চলে যাচ্ছে সামনে, একেবারে এই সামনের গলি দিয়ে একটুখানি গেলেই কিন্তু আমরা আজকে যে মন্দিরটা আমরা আজকে আপনাদেরকে খোঁজ দিতে চলেছি, অন্নপূর্ণা মন্দির, সেই অন্নপূর্ণা মন্দিরে কিন্তু আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন। কলকাতার বুকে কতই জানা এবং অজানা নানান প্রাচীন মন্দির রয়েছে। সেই রকমই আজকে আমরা শোভাবাজারের কাছে অবস্থিত প্রায় 400 বছরের পুরানো শোভাবাজার অন্নপূর্ণা মায়ের মন্দিরে চলে এলাম। মন্দিরে প্রবেশ করেই প্রথমেই চোখে পড়বে 8 চালা বিশিষ্ট মন্দিরের এই চূড়াগুলো। তখনকার দিনের মুখার্জি পরিবারের রাজবংশীয়রাই এই অন্নপূর্ণা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া এই মন্দির সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। মন্দির প্রাঙ্গণে একদিকে রয়েছে বিরাট দালান এবং অপর প্রান্তে 3টি মন্দির সমানভাবে দাঁড়িয়ে আছে এবং মন্দিরের পাশেই রয়েছে ভাঙাচোরা অবস্থায় প্রায় ধ্বংসাবশেষই দেখা যাবে নবাবতখানা। আটচালা বিশিষ্ট এই মন্দিরের কারুকার্য এবং চারিদিকের জরাজীর্ণ শীর্ণ ধ্বংসাবশেষ দেখলেই বোঝা যায় এই প্রাচীনত্ব এই মন্দিরের বিশেষত্ব। প্রাচীন এই ঐতিহাসিক মন্দিরটি এখনও সমানভাবে 400 বছর ধরে পূজিত হয়ে আসছে মা অন্নপূর্ণার এবং সঙ্গে বাবা শিবের। অন্নপূর্ণা মায়ের এই মন্দিরে এলে আপনারা মোট 3টি মন্দির দেখতে পেয়ে যাবেন। মধ্যিখানের মন্দিরেই পূজিত হন মা অন্নপূর্ণা দেবী এবং অপর দুদিকে রয়েছেন ভগবান শিবলিঙ্গের মন্দির। উল্টো দিকের চওড়া দালান অতিক্রম করলেই এই সিঁড়ি দিয়েই আমরা উঠে পড়ব মন্দির চত্বরে। অপরূপ সুন্দর জরাজীর্ণতায় এখনও কিন্তু আগের সেই টেরাকোটার কিছুটা নকশা দেখতে পেয়ে যাব এই প্রাচীন মন্দিরের গাত্রে। শতাব্দী প্রাচীন ঐতিহাসিক এই মন্দিরে প্রবেশ করা মাত্রই আপনারা খুঁজে পেয়ে যাবেন পুরানো কলকাতার এক ঐতিহ্যময় সময়কে। এখানে যেন সময় থমকে দাঁড়িয়ে আছে। অন্নপূর্ণা মায়ের বিগ্রহ এখানে অষ্টধাতু নির্মিত। মায়ের দর্শনে মনে এক শান্তি অনুভূত হয়। দুর্গা পূজা, দুর্গা অষ্টমী, অন্নপূর্ণা পূজা বিশেষ তিথিতে ধুমধাম সহিত মায়ের এই পূজা হয়ে থাকে
এই প্রাচীনত্ব এই মন্দিরে। জাগ্রত অন্নপূর্ণা মায়ের এই মন্দির আজও নিয়মিত দুবেলা পূজা হয়ে আসছে। পুরোহিত মহাশয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম ওনারা বংশ পরম্পরায় এই মন্দিরে আজও প্রায় 400 বছর ধরে পূজা করে আসছেন। বিশেষ বিশেষ তিথিতে যখন মায়ের এই মন্দিরে পূজা হয়ে থাকে অগণিত ভক্ত ভিড় জমে যায় এই প্রাচীন এই অন্নপূর্ণা মায়ের মন্দিরে। দিনে 3 বার মা এখানে পূজিত হয়ে থাকেন। পুরোহিত মহাশয়ের কাছে ডিটেলসে আমরা মন্দিরের সম্বন্ধে কিছু জেনে নেব। এই মন্দিরের সম্বন্ধে যদি আমরা একটু মনে করেন যে ঐতিহাসিক মানে কবে প্রতিষ্ঠিত ইতিহাস সঠিক কিছু এখনো জানা যায়নি, কারণ তবে শোনা যায় যেটা যে এখনো মায়ের মন্দির এখন 400 বছরের আগের 400 বছরের আগের পুরনো। তো এর বিশেষ কিছু মানে সঠিক ইতিহাস পাওয়া যাবে না। ডেট সাল তারা তৈরি করেছিলেন এই সময় যদি কিছু আগে ছিলেন যে মুখার্জি বংশের, এটা মানে একটা জমিদার বাড়ির মন্দির। আচ্ছা, মুখার্জি। আচ্ছা, কিন্তু এখন যে ওনারা কোথায় আছেন কি আছেন কি বৃত্তান্ত আছেন কাছাকাছি, কেউ কেউ আবার ওনাদের মানে ইয়ে আছেন শরীর বলতে মানে জেনারেশনের সব হ্যাঁ আছেন সব, কিন্তু আসে খুব কমই। মন্দিরে পুজো দেওয়ার নিয়ম কানুন দেখুন, পুজো দেওয়ার কোনো নিয়ম কানুন নেই এখানে। মাকে আপনার যেমন ইচ্ছে হবে তেমনি পুজো। আপনি যদি মনে করেন ফুলমালা দিয়ে পুজো দেবেন ফুলমালা দিয়েও দিতে পারেন, আপনি যদি মনে করেন মিষ্টি দিয়ে পুজো দেবেন মিষ্টি দিয়ে দিতে পারেন, আপনি যদি মনে করেন আলতা সিঁদুর দিয়ে দেবেন তাও হবে, যদি মনে করেন শাড়ি দিয়ে দিবেন তাও হবে, যেটা আপনার মনে যান। আচ্ছা আচ্ছা, মায়ের আলাদা করে কোনো ঠাকুরমশাই আমাকে বিষয়টা একটুখানি বলে দিন যে এই মন্দিরটা মানে ওপেনিং সময়টা মানে কখন খোলে এবং কখন বন্ধ হয়? সকালবেলা এবং সকাল 7টায় খোলা হয়। সকাল 7টায় খোলা হয়, মানে 7টায় খোলা হয়, মানে খুলে দিই আমি আরো আগে, কিন্তু আপনাদের দর্শনের দিক থেকে তখন 7টার আগে। আচ্ছা, কারণ আমার কিছু মায়ের কাজ থাকে, মানে সকাল 7টা থেকে মানে বেলা 12টা দর্শন করা যাবে মায়ের। 12টা। আচ্ছা, 12টা অবধি খোলা থাকে সকালের দিকে। আর সন্ধ্যেবেলায় 6টা থেকে রাত্রি 9টা। আচ্ছা, থেকে 6টা থেকে রাত্রি 9টা। আচ্ছা, বিশেষ বিশেষ পুজোর দিনগুলো যদি একটু বলে বিশেষ পুজো হচ্ছে মায়ের ভক্তরা আসতে পারে। মায়ের এখন মহালয়ার দিন হচ্ছে বিশেষ পুজো মায়ের। আচ্ছা, মহালয়ার দিন বিশেষ পুজো হচ্ছে। দুর্গা অষ্টমী হচ্ছে, মানে প্রতিপদ থেকেই শুরু হয়ে যায়, মহালয়ার থেকে যে শুরু হয়ে গেল প্রতিপদ থেকেই চলতে থাকে, কিন্তু তার থেকে বড় পুজো হচ্ছে আপনার অষ্টমীর দিন। দুর্গা অষ্টমী। আচ্ছা, দুর্গা অষ্টমী জগদ্ধাত্রী খুব বড় করে ধুমধাম করে পুজো হয়, ভোগ বিতরণ হয়, ভোগ দেওয়া হয়। ভোগের জন্য কি কোনো কুপন বা কিছু? না, এমনি যে কেউ এলেই পারে। আচ্ছা, ওখানে সমস্ত ভক্তরাই আসতে পারে, পূজা দিতে পারে, দেখতে পারে, ব্যবস্থা আছে। আপনার জগদ্ধাত্রী পুজো আছে, ভোগ দেওয়ার ব্যবস্থা। আর মায়ের যে পুজো অন্নপূর্ণা পুজো আপনার এই চৈত্র মাসে মায়ের আপনার শুক্লা অষ্টমীতে মায়ের একটা পুজো, এই সময় আপনার বিশেষ পুজো হয়, প্লাস আপনার ভোগ বিতরণ সব এই সময়। আর প্রতিদিনই খোলা থাকে? প্রতিদিন খোলা থাকে, 365 দিন। আচ্ছা, ভোগের যে ব্যবস্থাটা একটু পোলাও, খিচুড়ি, আচ্ছা, পরমান্ন, 7 রকম ভাজা, আচ্ছা, আর 2 রকম একটা পনিরের তরকারি, আপনার আলুর দম কিংবা একটা লাবড়া, এইসব নিয়ে আপনার ভোগ হয়। আচ্ছা, এর মানে 4টে যে বিশেষ যে পুজো হয় সেই পুজোতে সেই ভোগগুলো ভোগের ব্যবস্থাটা হয় এবং প্রচুর মানে ভক্তর এখানে আসেন। অন্নপূর্ণা মায়ের মন্দির মানেই আমরা জানি ব্যারাকপুরের অন্নপূর্ণা মায়ের মন্দির, কিন্তু অনেকেই আমরা জানি না শোয়াবাজার অন্নপূর্ণা মায়ের প্রায় প্রাচীন 400 বছরের পুরানো এই মন্দিরের কথা। আজকে এই মন্দিরটি ইউটিউবে প্রথম আপনাদের কাছে তুলে ধরলাম। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট, লাইক বা সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে আগামী দিনের ভিডিও তৈরি করার জন্য। অন্নপূর্ণা মন্দির সংক্রান্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে। এরকমই আপনারা কিন্তু নানা রকম আননোন মন্দির এবং নানা রকম ট্রাভেলিং ইনফরমেশান পেয়ে যাবেন।